নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে বাজারে গেছিলাম দুজনে মিলে, নিয়ে আসলাম মাটন। কর্তামশাই বলল আজকে খুব ঝাল ঝাল করে মাটন কারি করবে, তাই চলে এলাম মাটন কারি করতে। চলুন রান্না করে। এই যে মাটন, এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে, কারণ এখানে মাটনে অনেক চুল থাকে, ধুয়ে পরিষ্কার করে তারপর আসছি রান্নার কাজে। মাংস আমি এখানে 2 কেজি মাংস আমি ধুয়ে আসছি। এখন আমি দিব রসুন, থেতো করা রসুন। সেটা এখন দেব না, তারপর দেব পেঁয়াজ কুচি, দেব আদা, আপনারা পরিমাণ বুঝে দেবেন। আমি আদা দিচ্ছি এখানে 4 চামচ, 5 চামচ, 6 চামচ, 7 চামচ দিয়েছি। দেব জিরে গুঁড়ো দেব 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়েছি। এখন দিব লবণ। আমি 1 কেজি মাটনের সাথে 4টা রসুন দিয়েছি। এটা হচ্ছে আমার মেজারমেন্ট আর কি, আপনারা যে যেরকম দেন। একটু এখন সর্ষের তেল দিব, এই যে সর্ষের তেল। রসুন যদি আপনি থেতো করে দেন, মাংসের ফ্লেভারটা ভালো আসে। আমি রসুন পেস্ট করি না, পেঁয়াজ রসুন আমি পেস্ট করে দিই না, এভাবেই দিই যাতে মাংসের মধ্যে ভালো করে এটা খেতে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। আর পেঁয়াজ রসুন বেশি করে দিবেন। আমি 1 কেজি মাংসের সাথে 8টা পেঁয়াজ দিই, মিডিয়াম সাইজের। 2 কেজি পেঁয়াজ আমি 8-10টা দিই, 20টার মতো আমি পেঁয়াজ দিয়েছি এখানে। 1 কেজির সাথে আমি 8-10টা দিই। এখন দিব আমি হলুদ আর মরিচ। এখন আমি দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন। আমি ঝাল পছন্দ করে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে একটু লেবু দিবেন, অনেকে টক দই দেয়, লেবু দিতে পারেন, অসুবিধা নেই। এটা ম্যারিনেট করে যদি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিতে পারেন তাহলে ভালো। মাংসের মধ্যে সব মশলা, লবণ, হলুদ সব মিশবে। এখানে আমি তেজপাতাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে তারপর আমি বসাবো। ভালো করে মাখতে হবে। এটাই হচ্ছে মেন রান্নার। আপনি মেখে যদি বসান তাহলে টেস্টটা অন্যরকম হয়। আমার মা, আসলে আমি এই রান্নাটা শিখেছি আমার মার কাছ থেকে। আমার মাও খুব ভালো মাটন রান্না করতে পারে। মাখা শেষ, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, চুলায় বসিয়ে দেব। এখন আমি তেল দিয়ে দেব, সয়াবিন তেল পরিমাণ মতো। কারণ আমি এখানে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এখন দারুচিনি দেবো একটু,
একটু এলাচ, মুখটা একটু খুলে দিবেন, গোলমরিচ, গোলমরিচ ব্রেনের জন্য খুব ভালো, আমি বেশি গোলমরিচ ইউজ করি। একটু গরম হয়ে আসলে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করবো। আর একটা জিনিস যেটা ফ্লেভারটা ভালো আসে সেটা হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দিলে আপনার মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি দিয়ে দেবো আলু, একটু ভাজা ভাজা হওয়ার জন্য। সাথে একটু লবণ দিব যাতে আলুগুলোর মধ্যে একটু লবণটা দিতে, লবণ। কিছুক্ষণ ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। মাটনটা দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, রসুন একটু থেতো করে দেওয়ার চেষ্টা করবেন। রসুনটা খুব উপকারী। আমি 1 কেজির মধ্যে 4টা করে, 4-5টা করে অনেক সময় রসুন দিই। এতে রান্নার টেস্টটা খুব ভালো লাগে। মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু কষা কষা হবে, তারপর আমি গরম জল দিব। কষা কষা হয়ে গেছে। আর একটু পর আমি 10 মিনিট পর আমি গরম জলটা দিয়ে একেবারে রান্না বসে যাব। এই যে আমার কষানো কমপ্লিট। গরম জল দিয়ে দেবো এখানে। তো একটু দেব, একটু ধনে গুঁড়ো দিব। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। তারপর সবার শেষে যখন হয়ে যাবে তখন দিব গরম মশলা। রান্না অলমোস্ট ডান। এখন আমি গরম মশলা দেব 2 চামচের মতো। এই যে একটু ঝোল ঝোল থাকবে। আর 5 মিনিট পর রান্না কমপ্লিট। এই যে ওয়াও, কি সুন্দর কালার, একদম ঝাল ঝাল মরিচ মরিচ সব হয়ে গেছে আমার রান্না। এখন আমি এতে নিব এই যে রসুন, বড় বড় রসুন। খুব বেশি টেস্ট। এই যে আমার রেডি হয়ে গেছে মাটন কারি। আপনারা সবাই ঘরে রান্না করবেন, খুব সুস্বাদু মাটন কারি।